ফুচকা ফুচকা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে, আর মেয়েদের কথা তো ধরারই বাইরে। মেয়েরা ফুচকা দেখলে লোভ সামলাতে পারে না, এটা কিন্তু সত্যি একটা বাস্তব কথা। আজকে এই ফুচকা নিয়ে আলোচনা করব, এই ফুচকা কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, সমস্ত কিছু দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা যে এইভাবে ফুচকাগুলো তৈরি হচ্ছে, কিভাবে কি ঘাটিয়া ভাবে তৈরি হচ্ছে। তো সেই সমস্ত কিছু দেখাবো, বলবো। কম বেশি আমরা সকলেই ফুচকা খেতে পছন্দ করে থাকি, সবাই ফুচকা আমরা খুব ভালো খাই। কিন্তু মেয়েদের কথা বলার বাইরে, মেয়েরা কিন্তু ফুচকা অত্যন্ত প্রিয় একটা খাবার তাদের, তারা খুব বেশি পছন্দ করে থাকে ফুচকা খেতে। তো দেখুন কিভাবে ঘপঘপিয়ে খাচ্ছে মেয়েটি, কিন্তু ও জানে না যে ফুচকাটা কিভাবে তৈরি হচ্ছে। দেখুন কিভাবে পা দিয়ে পাড়াচ্ছে আটাটাকে। একের পর এক দেখাবো তথ্য। এ দেখো ফুচকাগুলো যে তৈরি হচ্ছে তেলে, সেই তেলটার অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে। আর এই মহাশয়াকে দেখো ঘপঘপিয়ে খাচ্ছে, কি পছন্দ, কি ভালো স্বাদের খাবার। এখানে দেখো ফুচকাগুলো কিভাবে খোলা পড়ে আছে কারখানাতে তৈরি করার পরে, এইভাবে আর এইভাবে পাড়িয়ে পাড়িয়ে ফুচকাগুলোকে আটাটাকে মাখা হয়। আর এই তেলটাকে যদি দেখানো হয় তুলে, তাহলে বন্ধুরা ফুচকা খাওয়ার আগে আপনার বমি চলে আসবে। দীর্ঘদিন আটাগুলোকে পচানো হয়, আর এইভাবে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে ভালো করে চটকে চটকে মাখা হয়। আর সেগুলোই খেয়ে মানুষ তৈরি করছে পেটের ভিতরে রোগ, লিভারের সমস্যা। দেখো মনে হচ্ছে যেন গাড়ির পোড়া মোবিল ঢালা হচ্ছে। তো এইভাবে এই তেলগুলো দিয়ে দীর্ঘদিন ফুচকা ভেজে ভেজে মানুষকে খাওয়ানো হয়, আর সেগুলো খেয়ে মানুষ রীতিমতো বিপদে পড়ছে। তৈরি হচ্ছে পেটের ভিতরে সিস্ট, তৈরি হচ্ছে ক্যান্সার, তৈরি হচ্ছে লিভারের সমস্যা। এই জিনিসগুলোই কিন্তু মানুষ বেশি খেতে পছন্দ করে। দেখতে পাচ্ছ কারখানাগুলোতে কিভাবে, কি বাজেভাবে, বিশ্রীভাবে তৈরি করা হচ্ছে খাবার জিনিস। এখানে বানিয়ে ফেলে রেখেছে, আর ওখানে মাছি ঘুরে বেড়াচ্ছে খাবারের ওপরে, আর সেইগুলোকেই খাওয়ানো হচ্ছে। দোকানে এবার আসার পরে যদি ফুচকাগুলোর কথা ভাবা যায়, সেখানেও কিন্তু ভেজাল। সেখানেও জল কোথা দিয়ে না কোথা দিয়ে জল এনে দিচ্ছে, ড্রেনের জল দিচ্ছে না ভালো জল দিচ্ছে বুঝতে পারবে না, মশলাপাতি দিয়ে তার স্বাদই চেঞ্জ করে দেবে। আর কারখানাগুলোতে তো দেখালামই পোড়া তেলের এই যে অবস্থা, দীর্ঘদিন ধরে এই তেলগুলো দিয়ে ভাজা হয়, আটাগুলোকে পচানো হয় দীর্ঘদিন ধরে, যাতে করে খাস্তা এবং মচমচে হয় ফুচকাটা। তো এইভাবে চলতে থাকলে মানুষ বেশি দিন বাঁচবে কি করে? তাই আপনারা সচেতন হন, ফুচকা খাওয়ার আগে 10 বার ভেবে খান কে নিজের হাতে বাড়িতে বানিয়ে বিক্রি করছে এবং কোনগুলো কারখানা থেকে বিক্রি হচ্ছে, সেগুলো বোঝা কিন্তু ভারী দুষ্কর। তো সেই জন্য এই সমস্ত জিনিসগুলো কম খাওয়ার চেষ্টা করুন, যদি বেশি দিন বাঁচার ইচ্ছা থাকে তাহলে। আর যদি ভাবেন না খেয়েই বাঁচবো, মরলে খেয়ে মরবো, তাহলে খেতে পারেন, আর সেটা আপনার চয়েস। তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন।